এসব কি শুনছি বাবা? কি শুনছো বাপ? আপনি নাকি আবার বিয়ে করছেন? হ্যাঁ বাবা, তোমার শাশুড়িটা তো মরে গেল, তার জন্য বিয়েটা করিলে। এসব কি বলছো বাবা? আবার তুমি বুড়ো বয়সে বিয়ে করবে? কি করব মা, তোরেই বল। বিয়ে না করলে শেষ বয়সে কে দেখবে বল? দেখাশোনা কে করবে মানে? আমার বাড়িতে 15 দিন থাকবেন, ছোট ভাইয়ের বাড়িতে 15 দিন থাকবেন, তাহলে তো 1 মাস হয়ে যাবে। আমরা থাকতে আপনার দেখাশোনা করার কিসের অভাব? তা আমি সবই বুঝতে পারছি বাপ, জামাইয়ের বাড়িতে এতদিন থাকলে লোকে কি বলবে, তার জন্য বিয়েটা করিলেই। আর তোমরা বেড়াতে এলে শ্বশুর শাশুড়ির যত্ন পাবা। ঠিক আছে বাবা, আপনি বিয়েটা করেই ফেলেন। আমরা বেড়াতে এসে ঠিকঠাক খেতেও পাই না। এই বয়সে বিয়ে করবে মানে? তোর তো মান সম্মান নাই, সেই আমাদের মান সম্মান নাকি? পাড়ার লোকে কি বলবে? ওইদিকে চল, ওইদিকে চল। খবরদার তোমার বাবাকে বিয়ে করতে যেতে দিও না। আমি সেই শালাকে কালকে দেখে আসছি। এই শালা পাগলা, আমার এই কালো শালাকে কেন বিয়ে করেছিস? কিসের লাগে বিয়ে করবো আবার? শ্বশুরের বেলা যার জমি জায়গা আছে তার জন্য বিয়ে করেছি। এক্ষুনি যদি শ্বশুর বিয়ে করে আনে ছেলে হয়ে যায়, জমি জায়গার মালিক যে সে হয়ে যাবে রে শালা পাগলা। তখন তুই কি নিবি? ঘন্টা? শালা, আমি তো অত দূর ভাবিনি। চলো ভাই চলো, শ্বশুরকে দড়ি দিয়ে বাঁধতে হবে, তাও বিয়ে করতে দিয়ে হবে না। আচ্ছা, তাহলে যে শ্বশুর জমি চাষাবাদ করছে সব হাতছাড়া হয়ে যাবে। চলো ভাই চলো। এই শালা চল, এবার বিশ্বাস হয়েছে, এবার চ। বাবা কই? না, তোমরা যাওয়ার পরে ঘটকের সে বাবাকে নিয়ে চলে গেল। দেখ নিয়ে গেল মানে? গেলাম না বাবাকে আটকাতে। তো মানা করলাম, আমার কথা শুনলো নাকি? বুড়ো বয়সে বিয়ে করার ঝুঁক উঠেছে, শুনলো নাকি? এখন বিয়ে করবে। এবার বোধহয় সব সম্পত্তি চলে গেল। ওই চুলকাটা ভাই, একটু এদিকে এসো। কি বলো? বলছি আপনাদের পাড়ায় কি একটা বয়স্ক লোক মেয়ে দেখতে এসেছে কি? বলতে পারতে না তো, তুমি সামনে গিয়ে জিজ্ঞাসা করে নাও। ঠিক আছে ভাই। ভাই শোনো শোনো, আজকে আমার কাকার মেয়েকে দেখতে এসেছিল। কেন, কিছু দরকার আছে নাকি? হ্যাঁ ভাই। ও ভাই, তোমরা আমার পিছন পিছন এসো। যাও গো, বুড়িকে ঘরে নিয়ে যাও। আপনাদের যখন মেয়েকে পছন্দ হয়েছে, তখন আমাদের একটা শর্ত আছে। আমাদের মেয়ের নামে 1 বিঘা জমি দিতে হবে। ও নিয়ে তোমাদের চিন্তা নেই, মেয়ের বিয়ের আগের দিন 2 বিঘা জমি লিখে দেব। ঘটক মশাই, 3-4 দিনের মধ্যে বিয়ের দিনটা ফাইনাল করো, আমি আর বেশি দেরি করতে চাই না। ঠিক আছে কাকা। কি গো, তোমাদের এই অবস্থা কেন হলো? আর বলো না, 2 ভাইরা মিলে বাবার বিয়ে ভাঙতে গেছিলাম। বাবা কোন বাড়িতে মেয়ে দেখতে গেছে আমরা তো জানি না, তাই ভুল করে অন্য বাড়িতে ঢুকে গেছিলাম। তাদের আবার ঘরে ঘরে বিয়ে ঠিক হয়েছিল। সেই বিয়ে ভাঙতে গিয়ে প্রচুর মার খেয়েছি। বড় ভাইরা বেশি চাচা ছিল বলে ওর মুখে মেরেছে, মুখে মেরেছে। কি গো বাবা, তোমাদের এই অবস্থা কি করে হলো? ও বাবা দেখেন, আমরা 2 ভাইরা মিলে মোটরসাইকেলটা পড়ে গেছিলাম। মানুষ উল্টো পাল্টা গাড়ি চালালে তো গাড়ি থেকে পড়বেই, তো বড় জামাই আমাকে দেখে মুখ লুকাচ্ছে কেন? হয়তো আপনি কিছু বলবেন তাই মুখ লুকাচ্ছে। সে ঠিক আছে, আমি বলতে গেছিলাম তো, আগামী শনিবার আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে। কি কি বাজার করবা তোমরা 2 ভাইরা মিলে লিস্ট করো। ঠিক আছে, এসো। কি ব্যাপার, আমাকে টাকা দিছো কেন? আর লাগবে এলাও। আমাকে টাকা দিছো কেন সেটা বলবে তাই তো। আমার শ্বশুরের সঙ্গে যে মেয়েটার বিয়ে ঠিক করেছো, সেই বিয়েটা ভাঙতে হবে। কত টাকা লাগবে বলো? পাগল ছেলে, 200 টাকা। আচ্ছা, আপনি তার কাটার মতন হাসছেন কেন? আপনাকে 1000 টাকা দিলাম, তাও আপনার হচ্ছে না? কি 1000 টাকা? তোমার শ্বশুরের বিয়েটা দিতে পারলে আমাকে 10 কাঠা জমি দিবে বলে হলো।
আর তুমি আমাকে হাট আর এসব বিয়ে ভাঙতে? যাও যাও, টাকাটা নিয়ে ছেলে মেয়েদেরকে পোল্ট্রি কিনে খাইয়ে দেবা। তোমার শ্বশুরের বিয়ে ফাইনাল যেদিন হয়ে আছে সেদিনই হবে। গামছাটা দে। কি ব্যাপার বড় ভাই, বাবা বিয়ে করালে জমি জায়গাকে তছনছ করছে। বাবা পারলে আমরাও বলবো, চল তো দেখি। ও ঘটক ভাই, বাবা আপনাকে 10 কাঠা জমি দিব বলেছে, আমি 11 কাঠা দেব। আপনি যেভাবে হোক আমার বাবার বিয়ে আপনাকে ভাঙতেই হবে। বিয়ে দিব না, কিন্তু একটু কাজ করলে হতো না? 11 কাঠা থেকে 12 কাঠা করলে হতো না? ঠিক আছে, আপনাকে তাই দেব, কিন্তু আমার শ্বশুরের বিয়ে আপনাকে ভাঙতেই হবে। চ সমাদীপ। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে ডেকে ডেকে পাচ্ছি না। দেখো বাবা, একটু চায়ের দোকান দিয়েছিলাম, একটু চা খেতে। শুধু চায়ের দোকানে বসে থাকলে হবে? কেনাকাটাগুলো কে করবে? আমি একা মানুষ, আমি দুধ কি করে সামলাবো? তা ব্যাগটা ধরো, বাজারে চলো। হৃদয়ে হে মারিলে প্রেমের ছুরি রে। ঘটক ভাই, ওই দিকের খবর সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, খবর ভালো না কাকা, বিয়েটা তোমার ভেঙে গেছে। এসব তুমি কি বলছো গো? আমার সব নিমন্ত্রণ হয়ে গেছে, গাড়ির বয়না দেওয়া হয়ে গেছে, আরো কিছু কিছু জিনিসও কেনা হয়ে গেছে, আর এখন বিয়ে ভেঙে গেছে বললে হবে? আমি কি করবো কাকা, তুমি বলো। তোমার সামনেই তো মেয়ে রাজি হলো, মেয়েকে 2 বিঘা জমি দিবে বললে অতি রাজি হলো, পরে বলছে বুড়োকে বিয়ে করবো না। কাকা শোনো, আর কেনাকাটা করো না জানো। আর রাখছি কাকা তবে। কি গো বাবা, দাঁড়িয়ে গেলে বাজারে যাবে না? না না বাবা, আর বাজার করতে যেতে হবে না, বিয়ে ভেঙে গেছে। বিয়ে ভেঙে গেছে? আমি বারবার করে আপনাকে বারণ করেছি এই বুড়ো বয়সে বিয়ে করতে যেতে হবে না, তাও আপনি শুনলেন না। তো আর শুনবেন না, বিয়ে করার লেগে একবার লাফালাফি করছেন। এখন যদি লোকে জানে কি আপনার বিয়ে ভেঙে গেছে, তাহলে আপনার মান সম্মান কোথায় থাকবে? আমাদের কথা তো বাদই দিলাম। তাই তো হলো বাবা, একা রান্না করতে বড়ই কষ্ট হয়, তার জন্য ভেবেছিলাম আর একটা বিয়ে করি। আমাকে যদি বিয়ে না করে তাহলে তো আমার আর কিছু করার নাই। তাদেরকে নিমন্ত্রণ করেছিলাম, তাদেরকে নইলে বারণ করে দেবো। সে নাহি আপনার লেগে আমরা বলবো, এমন আর না কোনোদিন বিয়ের কথা না শুনতে পাই, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমার লেগে আর তোমাদেরকে অপমান হতে হবে না। তোমাদের মনে রং লেগে গেছে মনে হচ্ছে। রং লাগবে না, বিয়ে ক্যান্সেল। এখন শ্বশুরের সম্পত্তি সব আমাদের 2 ভাইরা। কই রে বুড়ি, বাইরে আয়, দেখ কাকে নিয়ে এসছি। এটা কে বাবা? ওটা তোদের নতুন মারে। নতুন মা মানে তুমি বিয়ে করে ফেলেছো? কি করব, লোক জানাজানি করবো না বলে বিয়েটা করেই ফেললাম। ওগো তোমরা বাইরে আসো, বাবা কি করেছে দেখে যাও। বাবা, তোমার যে বিয়ে ভেঙে গেছিল, তাহলে এই মেয়েটা কে? মেয়ের কি আর অভাব আছে বাবা? ও বিয়ে করবো না বললো, আর এ বিয়ে করবো বললো, তাই একে বিয়েটা করেই ফেললাম। নতুন বউয়ের সঙ্গে 2টো ছেলেও পেলাম, জমি জায়গা সব দেখাশোনা করবে। চলো গো সোনা, ঘরে চলো। ঠিক আছে যান, চলো। ভাইরা, ও ভাইরা, ওই মেয়েটার সঙ্গে কেন বিয়ে ভাঙলি না ভাইরা? ওরে ভাইরা, ওর তো কোনো ছেলে ছিল না ভাইরা, আর এ তো সম্পত্তির ভাগিদার নিয়ে চলে এসেছে। কি করবো রে ভাইরা, আমরা তো আর জানতাম না, আমরা নিজের পায়ে নিজেই কুড়োল মারলাম রে ভাইরা।